ইছামতি নদীর তীরবর্তী সৌন্দর্য, সুইমিং পুল, অসাধারণ সৌন্দর্য ভূমি, প্রাকৃতিক ভূমি, লন, নৌকা, ইছামতিতে নৌকা বিহার, আর কর্পোরেট হোটেলে খাওয়া দাওয়া, রাজকীয় খাওয়া দাওয়া সব মিলিয়ে অসাধারণ একটা স্থান টাকির সোনার বাংলা হোটেল। নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই। হাই ফ্রেন্ড, শুভ দুপুর সবাইকে। আজ 4 জুলাই 2025। এই মেঘলা দিন, সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো আমরা ঠিক করলাম ফ্যামিলি সবাই টাকি আইটিসি সোনার বাংলায় আমরা একটু আজকে দুপুরের লাঞ্চটা করব। তার জন্য বার হবো, রেডি হয়েছি সবাই। আর দেখি সেখানে গিয়ে কি আছে। পাশেই তো ইছামতি নদী, সেই ইছামতি নদীটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। বাই। আমরা চলেছি এখন টাকি ইছামতি নদীর তীরে সোনার বাংলা হোটেলের দিকে। একটা বড় গাড়ি বুক করে নিয়েছে, বাড়ির গাড়িতে সবাইকে ধরবে না, তার জন্য বড় গাড়ি বুক করে নিয়ে আমরা চলেছি সেই সোনার বাংলা হোটেলের পথে। হাই, আমরা যাচ্ছি এখন। এই তো বৃষ্টি ভেজা দিন, বৃষ্টি পড়ছে বাইরে, আর আমরা তো যাচ্ছি আইটিসি সোনার বাংলা টাকি। দুপুরের লাঞ্চটা ওখানেই ছাড়বো। ঠিক আছে, বাই। তা আমরা পৌঁছে গেছি এই সোনার বাংলা হোটেলের সামনেটা। মোটামুটি বেলা 1:30 নাগাদ পৌঁছে গেছি আমরা। গাড়ি থেকে নেমে একটু ছবি ভিডিও করছি। দেখুন, খুব বড় হোটেল এবং পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালা লাগানো। আমরা চলে এসেছি আইটিসি সোনার বাংলা। এবার তো আমাদের লাঞ্চ করব এখানে। দেখুন, আইটিসি সোনার বাংলা চলে এসেছি, গাড়ি রেখেছি সামনেই। আমরা লিফটের জন্য অপেক্ষা করছি। আমরা উপরে উঠব। আমরা উপরে চলে এসেছি, দোতলাতেই খাওয়ার জায়গাটা, ডাইনিং হলটা। দেখুন, সারি সারি সব টেবিল চেয়ার বসানো আছে, অনেকেই বসে খাচ্ছে। আর দেখুন, কাচ ঘেরা এই জায়গাটা, কাচের পাশে লন আছে দেখা যাচ্ছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল, অনেকেই বসে খাচ্ছে, অনেক টেবিল ফাঁকা আছে। তো আমরা আগেই কিন্তু করে নিয়েছিলাম, কথা বলে নিয়েছিলাম। এখানে 999 টাকা করে পার প্লেট পড়বে এবং এটা বুফে সিস্টেম খাবার দাবার। ঠিক আছে, আমরা খাবার সময় দেখব কি আছে, এটা খাবার দাবার কি আছে সেটা আমরা দেখে নেব। তা দেখতে থাকুন। এই যে রান্না করা খাবার ওইখানে ঢাকা দেওয়া আছে, পাত্রে রেখে পরপর সাজিয়ে রেখেছে। যে যার মতো প্লেট নিয়ে তুলে নিচ্ছে খাবার দাবার। কি আছে সেটা, আচ্ছা, প্রথমে যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে একটা করে চপ বেগুনি যাকে বলা হয় সেই, এটা। আবার আছে সাদা ভাত, আরও অন্যান্য জিনিস। পরপর দেখুন, বুফে সিস্টেম আমরা নিয়ে এসেছি। আপাতত সব পরপর গিয়ে নিয়ে আসবো খাবার দাবারগুলো।
এক এক করে নিয়ে আসছি সবাই, ঠিক আছে। এখানে খাবার দাম হিসাবে মেনু কিন্তু খুবই কম, মানে আইটেম খুব সামান্য বলতে হবে। সাদা ভাত, নান, রুটি, ডাল, আলু পোস্ত, চিকেন, মাটন, রসগোল্লা, চাটনি, পাঁপড়, মিহিদানা আর স্যালাড। এই তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। নিচে এখানকার মেন যেটা, এখানকার আশপাশটা দেখার জায়গা অসাধারণ, অপূর্ব সুন্দর, নদী তীরবর্তী। আমরা সেটা দেখব। এবং নিচেই কিন্তু এখানে খুব সুন্দর বসার জায়গা আছে, নিচে একটা রুমে। সেই বসার রুমের দিকে আমরা এখন চলেছি। এই যে বসার রুমটা অসাধারণ একটা, এখানে ওয়েটিং রুম আছে। এটা নিচেই কাঁচ ঘেরা, এবং সামনে দেখুন সবুজ লন আর বড় বড় সোফা পাতা আছে বসার জন্য। খুব সুন্দর জায়গাটা। বাইরের প্রাকৃতিক দৃশ্যও কিন্তু অসাধারণ, আর সেই সঙ্গে টুপটুপ বৃষ্টি পড়ছে। একটা অপূর্ব সুন্দর দৃশ্য। আমরা বৃষ্টির জন্য বাইরে যেতে পারিনি অনেকক্ষণ, ভেতরেই বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। দেখুন, রিসেপশন হলটা খুব বড় এবং শোপিস আছে রাখা চারিদিকে। খুব সুন্দর সাজানো গোছানো। অনেকে এখানে বসে বিশ্রাম করছেন, অনেক বোর্ডাররাও আছেন, কারণ পাশেই একটা বিল্ডিং নয়, এদের অনেকগুলো বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিং, এবং সেগুলো প্রায় 5-6 তলা করে। দেখুন অনেকগুলো স্ট্যাচু নির্মাণ করা আছে, দেখতে অসাধারণ সাজানো গোছানো একটা সুন্দর একটা হোটেল। আমার মনে হয় এখানের এই জিনিসপত্রের এত দাম হওয়ার কারণ, এখানে প্রচুর এই যে বসে সময় কাটানোর জায়গা রয়েছে, এটার জন্যই। এবং বসে প্রকৃতিকে অনুভব করার জায়গা, প্রকৃতিকে দেখার সুন্দর জায়গা কিন্তু এখানে আছে। এই জন্য মনে হয় দামটা আমার মনে হয় বেশি। বাচ্চাদের খেলনার জায়গা, কিন্তু খেলনাগুলো না ওখানে যাওয়া যাবে না, ঢোকা যাবে না। এই তো খেলনার জায়গা, খেলনাগুলো রাখা আছে সব। একটা ক্যারাম বোর্ডও রাখা আছে। বাইরেটা দেখুন, বৃষ্টি পড়ছে, দেখুন বৃষ্টি, ঝরঝর ধারে বৃষ্টি পড়ছে। হোটেলটার চারিদিকটা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর। বৃষ্টির জন্য বার হতে পারছি না, এবং ছাতা নিয়ে বার হয়েছি আপাতত একটু। বাইরেটা পাশেই কিন্তু ইছামতি নদী। আমরা এখন ইছামতি নদীর দিকে যাব। আমরা বৃষ্টি মাথায় নিয়েই এগিয়ে চলেছি বাইরেটা ঘোরার জন্য। আর অপেক্ষা করতে পারলাম না, কারণ রাত হয়ে গেলে আমরা আবার বাড়ি ফিরতে হবে। তার জন্য আমরা নদীর দিকে যাচ্ছি। ইছামতি, ওই তো দূরে দেখতে পাচ্ছেন ইছামতি নদী। ওই যে সবুজ লন সামনে, কি অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ, মানে বর্ণনাতীত সুন্দর। আমরা তো এগিয়ে যাচ্ছি, টুকটুক ধারায় বৃষ্টি পড়ছে, ভীষণ সুন্দর মেঘলা আকাশ। তারই মাঝে আমরা ছাতা নিয়ে সবাই এগিয়ে যাচ্ছি নদীর দিকে, কারণ বোটিং করারও ইচ্ছা আছে। নদীর ধারে সৌন্দর্য উপভোগ করব। এই যে একটা দেখতে পাচ্ছেন সুইমিং পুল, এখানে সুইমিং পুল, অনেকে স্নান করছে। এখানকার বোর্ডাররা অনেকে স্নান করছে সুইমিং পুলে, বেশ আনন্দ করে মজা করছে তারা। বা আমাদেরও ইচ্ছা করছিল, কিন্তু উপায় নেই, আর ঠান্ডা লেগে যেতে পারে বাচ্চাদেরও। তো আমরা সেই তাদের স্নানই উপভোগ করছিলাম। আর বাইরের সৌন্দর্য, কি ভীষণ প্রাকৃতিক সৌন্দর্য, সে ভাষায় কল্পনাতীত, খুব সুন্দর। সাজানো গোছানো সবুজ লন, দূরে ইছামতি নদী, মাঝে মাঝেই বসার জায়গা করা আছে, সেখানে চেয়ার পাতা আছে, সবুজ গাছপালায় ঘেরা, খুব সুন্দরভাবে সাজানো প্রকৃতি। একটা যেন অসাধারণ সৌন্দর্য ভূমি এই ইছামতি তীর।
এই সোনার বাংলা আর হোটেলের পাশেই এই যে ইছামতির তীরটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এটা দর্শকদের মনোরঞ্জন করার উদ্দেশ্যেই সেটা বোঝা যায়। এই যে সুইমিং পুলটা দেখুন, বসার জায়গা আছে মাঝে মাঝেই। যে বসার জায়গায় বৃষ্টির জন্য তো সবাই এখন বাইরে আর কেউ নেই। খুব সুন্দর জায়গা। আর ওই যে ইছামতি নদী, বৃষ্টিতে বোটিং করা যাবে কিনা বলতে পারছি না, দেখি কতদূর কি বোটিং করা যাবে কিনা বলতে পারছি না। যে ইছামতিটা পাশেই কিন্তু ইছামতি, আমাদের ইছামতির খাওয়া দাওয়া করে আমরা একটু এই যে সোনার বাংলা খাওয়া দাওয়া করে নিচে নেমে এসেছি, কিন্তু অনেকক্ষণ বৃষ্টির জন্য বাইরে আসতে পারছিলাম না। এই যে দেখছেন ইছামতি। ভীষণ সুন্দর জায়গাটা। খাবারের মান খারাপ না, তবে এখানে বারবিকিউ নেশনের জন্য প্রচুর আইটেম থাকে, আইটেমের সংখ্যাটা একটু কম। তো যা হোক, এই যে প্রাকৃতিক ভিউটা, কি সুন্দর প্রাকৃতিক ভিউটা, অসাধারণ প্রাকৃতিক ভিউ, দেখতে থাকুন। ওই যে নদী দিয়ে চলেছে একটা বোট, এবং তাতে কিন্তু যাত্রীরা লাইফ জ্যাকেট পরাই আছে সবাই, কারণ নিয়মই নদীতে এই বোটিং করতে হলে ওরা লাইফ জ্যাকেট পরতে বলে। কেউ পরলে পরলো, না পরলো না পরলো। আর দেখুন তীরে সুন্দর ফুল গাছ, এই যে ফুল গাছ দিয়ে সাজানো ফুল বাগান তৈরি করা, এই ইছামতির তীর বরাবর ধরে দেখুন। আমরা এখন চলেছি বোটে চড়বো, তার জন্য আমরা বোটের দিকে যাচ্ছি। এবং এই বোট বুক করতে হয়েছে হোটেলের রিসেপশান থেকেই। 1500 টাকা দিয়েই আমাদের পুরো বোটটা রিজার্ভ করতে হয়েছে। আমাদের মোটামুটি আধ ঘন্টার মতন ঘুরিয়ে দেখাবে চারিদিকটা, আর এবং চারিধারে কি আছে সেগুলো যে মাঝি উনি আমাদের বলবেন। আর তার আগে দেখুন এই যে যাওয়ার পথের ধারে কি সুন্দর ফুল গাছের সারিগুলো কিভাবে অতি সুন্দর করে সাজানো, সব নানা ধরনের ফুল, জবা ফুলও আছে দেখতে পাচ্ছেন, নানা ধরনের খুব সুন্দর করে সাজানো, ভীষণ সুন্দর একটা মানে পরিবেশ দেখতে পাচ্ছেন। আর এই যে আমরা ঘাট দিয়ে নেমে ওই যে 3খানা নৌকা আছে, একটা নৌকা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে, আমরা সেই নৌকাতেই আমরা ঘুরবো। উঠছি আমরা নৌকায়, দেখুন। যাচ্ছি আমরা বোটে করে, আমরা চড়ে গেছি বোটে। এবার আমাদের চারিধারটা ঘুরিয়ে দেখাবে মাঝি আমাদের সঙ্গে সঙ্গে যেখানে যাবে সেখানকার কোথায় সেই জায়গার পটভূমিটা আমাদেরকে বোঝাবে, বলে দেবে কোথায় যাচ্ছে। তো চলুন দেখা যাক। যে বাংলাদেশ দূরে গাছপালা দেখছেন, বাংলাদেশ। বৃষ্টির মাঝে আমরা বোটিং করছি, কিন্তু বৃষ্টি হচ্ছে, টিপ টিপ বৃষ্টি। তার মাঝে এই বোটিংটা অপূর্ব একটা অনুভূতি, খুব সুন্দর একটা অনুভূতি। ওপারে কিন্তু বাংলাদেশ।
আমাদের বোট এগিয়ে চলেছে ৩ নদীর মোহনার দিকে, অর্থাৎ কালিন্দী, বিদ্যাধরী আর এই আমাদের ইছামতি ৩ নদীর মোহনা। এই ইছামতির অন্য পারেই বাংলাদেশ আর এপারে আমাদের ইন্ডিয়া। আমাদের 0 পয়েন্টে কিন্তু আমরা আছি পুরো। এখানে বিএসএফও মাঝে মাঝে কিন্তু বিএসএফের ক্যাম্পও এই নদীর তীরবর্তী অঞ্চলে দেখা যায়। ওই যে দূরে দেখুন কেয়া পাতার জঙ্গল, এটা কিন্তু বাংলাদেশ এরিয়া ওটা। আর বাদিকটাতে এই নদীর এই যে ৩ মোহনা, বাদিকটাতে দেখলাম কালিন্দী, আর ডান দিকটাতে কিন্তু বিদ্যাধরী। কালিন্দী হচ্ছে বাংলাদেশের দিয়ে বয়ে গেছে, আর ডান দিকে গেছে হচ্ছে হাসনাবাদের দিকে বিদ্যাধরী। আর ওই যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে ও এরিয়াটা কিন্তু পুরো বাংলাদেশের এরিয়া। দেখুন যে কেয়া পাতার জঙ্গল, কেয়াপাতা জঙ্গল, আর বাদিকটা কালিন্দী নদী, ডান দিকটা কিন্তু আমরা বিদ্যাধরী নদী, যেটা হাসনাবাদের দিকে চলে গেছে। কেয়াপাতা জঙ্গল এটা দেখতে পাচ্ছেন, কেয়াপাতা নৌকা যেটা হয়েছিল সেই। তিন মোহনার ওখান থেকে আমাদের বোটটা ঘুরিয়ে নিয়েছে, ঘুরিয়ে নিয়ে আমরা আবার মূল বসিরহাটের দিকে এখন যাচ্ছি। এবার যাওয়ার পরে আমরা কিন্তু তীরবর্তী অঞ্চলে এই যে ফিরবো আবার সোনার বাংলার দিকে, এবং তীরবর্তী অঞ্চলে কি কি আছে দেখার জিনিস সেগুলো আমরা দেখব। তো দেখতে থাকুন আমাদের সাথে সাথে। দূরে দেখুন ওই যে আই লাভ টাকি লেখা আছে, ওর পিছনে এই যে লাল বাড়িটা, এটা হচ্ছে সরকারি গেস্ট হাউস। মমতা দিদি ওখানে গেলে ওখানে এসেই ওঠেন। এই আই লাভ টাকি লেখা এই যে আছে বাগানটা, ওর পাশেই এই যে লাল বাড়িটা, এই যে লাল বাড়িটা দেখতে পাচ্ছেন দূরে, এখানে কিন্তু ওঠেন। দেখুন নদীর তীর ঘেঁষে এই যে বাড়িগুলো বেশিরভাগই লজ বা হোটেল। এখানে পর্যটন কেন্দ্র ভালো সুন্দর করেছে, যে রূপসী বাংলা লজ দেখতে পাচ্ছেন, তাই বোঝা যাচ্ছে যে বেশ ভালো একটা পর্যটন কেন্দ্র এই টাকি শহরটা। টাকি শহরটি খুবই ঐতিহ্যশালী, এখানে একটা কলেজও আছে, আর পাশেই তো রেল স্টেশন আছে, টাকি রেল স্টেশন। চলুন দেখতে দেখতে যাই। আচ্ছা দেখুন ওই যে দূরে লাল যে শেড দেওয়া এই যে পার্কের মতন জায়গা ঘেরা জায়গাটা আছে নদী তীরবর্তী, এটা কিন্তু টাকি বিসর্জন ঘাট। এই বিসর্জন ঘাট, এখানে দুর্গাপুজোর সময় কিন্তু ঠাকুর বিসর্জন দেওয়া হয় এখানে, তাই এটাকে বলা হচ্ছে বিসর্জন ঘাট। দেখুন দেখুন নদীর পাশ দিয়ে রেলিং দেওয়া, রেলিং দিয়ে বাঁধানো আছে। আর দেখুন এই যে দূরে ওই যে ভাঙাচোরা বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টাকি জমিদার বাড়ি বলা হচ্ছে, বা রাজবাড়িও বলা হয়। ভাঙাচোরা আগেকার জমিদারদের, এই টাকির যে জমিদার বাড়ি ছিল এটাই সেই জমিদার বাড়ি। আর এখন ভাঙাচোরা, এখানে এখন দুর্গাপুজো ছাড়া আর কিছুই হয় না। একদম টাকি যে ঐতিহ্যশালী একটা জায়গা তা বোঝাই যায়, জমিদারদের বাড়ি কিন্তু এখানে ছিল।
এবার দেখুন দূরে ওই যে টাকি, যে এই যে ছোট ছোট ওই যে করা আছে দেখা যাচ্ছে নদীর তীরে, টাকি পিকনিক স্পট বলা হচ্ছে। এখানে শীতের দিনে মানুষ কিন্তু পিকনিক করতে আসে নদীর তীরে। যে পিকনিক করার জায়গাটা দেখুন, পিকনিক স্পট এটা টাকি। আর নিশ্চয়ই পিকনিক করতে গেলে আগেই এটা বুক করতে হবে। এই যে পিকনিক স্পটটা বেশ সুন্দর জায়গা, অসাধারণ অপূর্ব সুন্দর জায়গা। এটা দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন এবার দেখুন টাকি শ্মশান, এই যে দূরে টিনের চাল দেওয়া জায়গাটা, দূর থেকে দেখুন টাকি শ্মশান। এটা ঠিক পিকনিক স্পটের কাছাকাছি এই টাকি শ্মশানটা অবস্থিত। এই যে টাকি শ্মশান ঘাট এটা বলা হচ্ছে, শ্মশান অঞ্চল এটা। এবার বলি আপনারা এই আসবেন কিভাবে সোনার বাংলা বা টাকি শহরে। আসতে গেলে আপনারা বসিরহাট থেকে হাসনাবাদের দিকে যে বাস আসছে এসে টাকি নামতে পারেন, অথবা বসিরহাট থেকে ট্রেনে এসে টাকি স্টেশন নেমে ওখান থেকে টোটো নিয়ে আপনারা কিন্তু এই টাকির কাছে চলে আসতে পারবেন, টাকি নদীর তীরে চলে আসতে পারবেন এবং সোনার বাংলা হোটেলেও চলে আসতে পারবেন। কাজেই অসুবিধা কিছু নেই। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরলে আপনারা টাকি স্টেশনে আপনাদেরকে নামতে হবে। তাই এত সুন্দর একটা জায়গা উপভোগ করতে কখনো ভুলবেন না। দূরে গাছপালার মধ্যে ওই যে একটা মন্দির দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ত্রিশক্তি কালী মন্দির এটা। তো যা হোক বন্ধুরা, যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর। তবে এক কথায় বলবো, অনবদ্য একটা সুন্দর দিন আমাদের কাটলো এই টাকি এখানে এই সোনার বাংলা হোটেলে এসে। অপূর্ব একটা সুন্দর প্রকৃতিকে পেলাম, আর নদী ভ্রমণের অভিজ্ঞতা হলো অনবদ্য। এই পাশে দেখছেন একটা নতুন হোটেল তৈরি হচ্ছে, আর চারিদিকে একটা সবুজে সবুজ, বৃষ্টির মাঝে একটা অসাধারণ দৃশ্য। তা বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট করে দিও, পারলে শেয়ারও করে দিও। আর সবসময় সঙ্গে থেকো, পাশে থেকো। আর আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাতে, তাই সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর অতি সুন্দর আজকের এই ভ্রমণটা আমি তোমাদের চেষ্টা করলাম আমার সাধ্য মতন যতটা পারি দেখানোর। আমাদের ফেরার সময় হয়ে গেছে, আমরা ঘাটের কাছাকাছি এসে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে বোটগুলো, ওই বোটের কাছে গিয়েই আমাদের বোট থামবে, আমরা ফিরে যাব। ধন্যবাদ, সাথে থেকো।